নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখেছেন সকাল থেকে কীরকম কুয়াশা। আমি তো জানালাটা খুলেই দেখছি বাপরে কুয়াশা, আজকে সারাদিন কিভাবে কি করব। যখনই এরকম কুয়াশা দেখি তখনই আমার মাথায় প্রথমেই যেই চিন্তাটা আসে স্নান করব কিভাবে। যদিও গরম জলে স্নান করি, তারপরেও মনে হয় স্নান করব কিভাবে, মানে রোদ নেই এটা দেখলেই কীরকম একটা লাগে। কিন্তু ফাইনালি স্নান করে নিয়েছি আর রোদটাও বেরিয়ে গেছে। এখন দুপুর 12টা বাজে আর আজকে যাব গান শেখাতে, তো সেই জন্য আগে থেকে স্নান টান করে রেডি হয়ে গেছি। আমি 2টোর সময় কবিগুরু ধরে যাই রামপুরহাটে কিছু জনকে শেখাই, তো সেই জন্য আর কি চেষ্টা করি যে একদিনে যতটা করা যায়, কিন্তু সবটা হয় না, তো 2-3 দিন তো সময় লাগেই রামপুরহাটে যেতে। তো আমি রেডি হয়ে গেছি আর চলুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ছাদে কি ফুল ফুটেছে। এখন তো শীতকাল, প্রায় সবার বাড়িতেই অনেক রকমের ফুল রয়েছে, আমাদেরও কিছু ধরেছে, আপনাদেরকে দেখাবো। সবগুলো হয়নি কিন্তু কিছু হয়েছে। আর জানেন তো আমার না এই গাছ লাগানোটা খুব শখের জিনিস, আমি খুব পছন্দ করি। প্রথমেই দেখাই এই গোলাপটা কিন্তু আগের বছরের, আর এটা হলো হাজারি গোলাপ, এটাও আগের বছরের। এটার নাম সম্ভবত জিনিয়া, এটা রাজদীপ এনেছিল। আর এই যে সাদা গোলাপ, এটা আমার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, আমার মায়ের হাতের লাগানো। এটা কি সুন্দর ফুল ফুটেছে দেখুন, অতটুকু ছোট গাছে এক গাছ ফুল এসেছে। আর এটাও জিনিয়া, এটা একটা হলুদ কালার। আর গাঁদাগুলো দেখুন কি ভালো লাগছে, এই সময় গাঁদা থাকবে না সেটা হতে পারে না। আর গাছটাও যেমন লম্বা হয়েছে, ফুলও সেরকম ধরেছে, খুব সুন্দর হয়েছে। খুব ভাল লাগে এগুলো দেখতে। আমি আমার শাশুড়ি মাকে একদম তুলতে দিই না, আমি বলি একদম ফুল তুলবে না, ভগবান ওখান থেকেই দেখতে পাচ্ছে, ওখান থেকেই নিয়ে নেবে। আমার ফুল তোলা একদম পছন্দ হয় না। আর এই যে এটা হচ্ছে অ্যাডেনিয়াম, এটাও আমি নিয়েছিলাম একটা দিদির কাছ থেকে, খুব ভালো ফুল দিচ্ছে। এটাও আগের বছরে নিয়েছিলাম কিন্তু নামটা ভুলে গেছি। চন্দ্রমল্লিকাগুলো দেখুন, দেখে মনে হচ্ছে যেন একদম মানে নেতিয়ে পড়েছে, ফুলের ভারে একদম পুরো নেতিয়ে গেছে। কিন্তু জানেন এই চন্দ্রমল্লিকাগুলো কিন্তু আগের বছরের, এবছরের নয়। এটি হলো সাদা গোলাপ, এটি কিন্তু গিফট পেয়েছিলাম এই গাছটা। আর এরপরে আসছে হচ্ছে ওই লাল গাঁদাটা, রক্ত গাঁদা, তো এটা কিন্তু খুব সুন্দর দেখতে। যাই হোক, আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।